মনে থাকবে না রাই। সেদিন আমার কথা, এই অযোগ্য দাসের কথা, সেদিন তোমার চরণ দেখে করবে মনে সখী, এই চরণ দেখে দাসের কথা করবে মনে। তোমার ওই চরণে একটা দাস ছিল রাই, এই অযোগ্য দাসের কথা সেদিন পড়বে মনে। তোমাদের শিক্ষনে এক দাস ছিল, এই দাসের কথা তোমার পড়বে মনে। ওই শ্রীচরণে ওই শ্রীচরণে এক দাসী ছিল, এই দাসের কথা তোমার পড়বে পড়বে মনে। তোমার শ্রীচরণে এই শ্রীচরণে আগে দাস ছিল, তোমার দাসের কথা তোমার পড়বে পড়বে মনে। সেদিন যেন আমায় তুমি যে না ভুলে রে সখী, সেদিন আমায় যেন যে না ভুলে। তোমার ওই কারণে একটু আশ্রয় দিও আমায় যেন রাই যেও না ভুলে। তোমার ওই চরণে একটু আশ্রয় দিও সখী, আমায় যেন যেও না ভুলে। তোমার ওই চরণে আশ্রয় দিও সখী, আমায় যেন যেও না ভুলে। ও তোমার ওই চরণের দাস ছিল, দাসের দাস করে রেখো, ও চরণের দাস করে রেখো, দাস রেখো আমায় যেন যেও না ভুলে। বধূ কি করে জানে, কৃষ্ণ নাম লিখে দেয় আর বলে আমায় ভুলে যেও না, চরণ তলে একটু আশ্রয় দিও। কি বলবো রে জানিস,
আরো কি করে আমার স্ত্রী চরণ ধুলি অঙ্গে মেখে নেয়, চরণের রেণ অঙ্গেতে মাখাই, জোড়ানো জোড়ানো বলে রে, আর জোড়ানো জোড়ানো বলে এ কথা কহিতে দাস জগন্নাথ, কথা কহিতে দাস জগন্নাথ, তিন নয়ন জলে রে, তিন নয়ন জলে, এ কথা কহিতে দাস জগন্নাথ, তিল নয়ন জলে রে, তিল নয়ন জলে। জানিস সেনা নদপুর সমাজনে, সেনা নদপুর সমাজনে, তপন পথেতে আলোয় পানি, আর তপন পথেতে আলোয় পানি, তপন পথেতে আলোয় পানি, তপন পথেতে আলোয় পানি, শ্রী চরণে জল ঢেলে দেয়, আর শ্রী চরণে জল ঢেলে দেয়, আমার চরণে তার লাগবে বলে, শ্রী চরণে জল ঢেলে তাপ লাগবে বলে, চরণে জল ঢেলে দেয়, সেই তিল নয়ন জলে রে, তিল নয়ন জলে। দুপুর বেলা স্নান করতে যাই, কত ভালোবাসে, যমুনার দুই ধারে বালুকা রাশি, সূর্যের প্রখর তাপে আগুনের ন্যায় উত্তপ্ত হয়ে থাকে। আমার চরণে তাপ লাগবে বলে আমি যেখান দিয়ে স্নান করতে যাব, যমুনার শীতল বাড়ি এনে কি করে সেখান দিয়ে, আমার চরণে তাপ লাগে না, আমি স্নান করতে যাই। আমি নামি এই ঘাটে, বধূ নামি, আমি যদি আগেলা ঘাটে স্নানে নামি, বধূ পিছিলা ঘাটে নামি। আর কি করে জানিস, বধূর চরণ পেয়ে যমুনার যখন তরঙ্গ ওঠে, বধূ তরঙ্গকে ডাকে, বলে আয় তরঙ্গ, আয় তরঙ্গ, আয় তরঙ্গ, আয় তরঙ্গ, ওরে রাধা রানীর সঙ্গ, আয় তরঙ্গ, আয় তরঙ্গ, ওরে রাধা রানীর সঙ্গে তরঙ্গ, বসনে বসনে লাগবে বলে, বসনে বসনে লাগবে বলে, এক রাজতের হাত, এক রাজতের হাত, আমার বুঝে লাগায়ে, শোনো সবে রাই গো, শোনো সবে রাই, মনের আকুতিলে হন করিতে, ঘটনা সন্ধানে জানে, জানে সুকথারাই রসদা, পুছোই অনুমানে গো, পুছোই অনুমানে, পুছলে অনুমানে সই, পুছলে অনুমানে, ভাজন থাকলে দেখে লাও রে, ভজন থাকলে দেখে না রে, ভাজন থাকলে দেখে লাও রে, ভজন থাকলে দেখে না রে, বলি পালো কথা নাই রে, ভাজন থাকলে দেখে লাও রে, কথা নাই রে, ভজন থাকলে দেখে না রে। আচ্ছা বাবা, কৃষ্ণ ভজন কথা সবাইকে কি বলে বোঝানো যায়? হরিব বলে কি বোঝানো যায় সবাইকে? যার যার ভজন আছে ভজনের দ্বারা বুঝে নিতে হয়। বধূ কি করে জানিস, আমি স্নান করে আমার নীল বসনখানা রজত মানে ধোপাকে দিতে গেলাম। ধোপা চেনেন তো আপনারা? এখনো হয়তো নেই, আগে ছিল, আছে। জামা কাপড় ওই যে লন্ড্রি করে দিত নাকি, আমার নীল বসনখানা আমি যখন ওই রজতকে দিতে গেলাম ধোপাকে, বধূ ধোপার কাছ থেকে নীল বসনখানা নিয়ে বলে রাধারানীর বসনখানা দাও। যেই না আমার বসনখানা পায় কি করে, ওই বসনখানা একবার বুকে নেয়, একবার মস্তকে তোলে, আর হারাই হারাই বলে কাঁদাই বলে। কি বলে বলে তার কথা জানিস? আমি স্নান করে ঘরে এসে তাম্বুল সেবা করে দাঁড়িয়ে আছি। তাম্বুল চেনেন বাবা? তাম্বুল পান,
সেবা করে দাঁড়িয়ে আছি, বধূ আমার অধরামৃত তাম্বুল সেবা করবো বলে কি করে জানিস? বলি তাম্বুল ভোগিয়া দাঁড়ায় পথে, আরে তাম্বুল ভোগিয়া দাঁড়ায় পথে, হেন বলি প্রিয়া পাতায় হাতে, হেন বলি প্রিয়া পাতায় হাতে, বলে প্রসাদ দাওরার, প্রসাদ পেয়ে ধন্য হব একটু প্রসাদ দাওরাই, প্রসাদ পেয়ে ধন্য হব প্রসাদ দাওরাই। মুখের তো পান কেউ খাবে? যখন নাতিরা ছোট থাকে, ঠাকমা আছে দাদু আছে, কি করে অদর থেকে একটু পান এনে, হ্যাঁ পান সেবা কর নাতি, বলে না? বড় হলে সেবা করবে। একজনের মুখের পান কেউ খায়? বধূ হাত পেতে ভিখারির নেয়, বলে রাতে একটু প্রসাদ দাও, অধরামৃত সেবা করবো। আচ্ছা, তো যখন বধূ গোবিন্দ হাত পেতে অধরামৃত চায়, আমার লজ্জা করে না? তখন আমি কি করি জানিস? লাজে হাম যদি মন্দিরে যায়, লাজে হাম যদি মন্দিরে যায়, পিয়ার কথা বলিব, পিয়ার কথা লাগে ব্যথা, বলিব পিয়ার কথা, পিয়ার কথা। মনে হয় পিয়াসে প্রীতি জানে। হ্যাঁ, এমন করে কৃষ্ণ কথা কইতে কইতে কি হলো বাবা? হ্যাঁ, এবার শাশুড়ি জটিলা এসে বলছে, বৌমা রান্না করতে হবে, স্নান করে এসো। স্নান করতে গেল, হুসারেতে যেও বৌমা, হুসারেতে যেও, হুসারেতে যেও বৌমা, হুসারেতে যেও, যেতে যেতে কারো পানে চেয়ে না দেখিও, যেতে যেতে কারো পানে চেয়ে না দেখিও, কারো পানে চেয়েও না গো, কারো পানে চেয়েও না গো, সোজাসুজি চলে যেও, কারো পানে চেয়েও না গো, সোজাসুজি চলে যেও, কারো পানে চেয়েও না গো। রাধারানী স্নান করতে গেল, গোবিন্দ বাতানে বসেছিল। যখন স্নান করতে গেল, হ্যাঁ, গোবিন্দ রাধারানীর নয়নে নয়ন দিল, আর রাধারানী গোবিন্দের নয়নে নয়ন দিয়ে লক্ষ্যভ্রষ্ট হলো। দহন করতেছিল গাভী মাতা, যখন লক্ষ্যভ্রষ্ট হলো, গাভীটা সরে গেল, একটা ষাঁড় এসে দাঁড়ালো। গোবিন্দ কি করলো? রাই পানের নয়ন দিয়ে গোবিন্দ আবার ষাঁড় দহন করছে। সখীগণ বলছে, ওই দেখ কৃষ্ণ কি করে। রাই পানে নয়ন দিয়ে গোবিন্দ কি করে জানিস? শূন্যে শূন্যে দহন করে, শূন্যে শূন্যে দহন করে, রাই পানে নয়ন দিয়ে শূন্যে শূন্যে দহন করে, রাই পান নয়ন দিয়ে শূন্যে শূন্যে দহন করে। মানে ওই যে ষাঁড়ের তো দুধ হয় না, তাহলে রাই পানের নয়ন দিয়ে গোবিন্দ শূন্যে শূন্যে দহন করছে। হ্যাঁ, রাধারানী স্নান করে ঘরে গেল, গোবিন্দ দহন কার্য করে জটিলার যশোদার ভবনে গেল। আজ যশোদা মা গোপালের দুঃস্বপ্ন দেখে কি করেছে? সত্যনারায়ণের ব্রত রেখেছে, রাধারানীকে নিয়ে আসলো, সত্যনারায়ণের ব্রত করলেন। তা রাধে রাধে হরিকথা কৃষ্ণ কথা সাধন করলে দক্ষিণা দান করতে হয়। আমার পক্ষ থেকে যাচ্ছে, যে যাহা পারেন হরিকথা কৃষ্ণ কথার দক্ষিণা দান করবেন। এবার সত্যনারায়ণ ব্রত সমাপন অন্তে এবার কি করলেন? এবার রাধারানীকে মা যশোদা একটু প্রসাদে দিল, গোপাল কেড়ে নিল, বলে দুষ্ট বৌমাকে আগে দে। হ্যাঁ, এবার একটু রাধারানীকে দিল, একটু গোবিন্দ খেলো। তখন রাধারানী আর গোবিন্দের নয়নে নয়ন পড়লো, তখন নয়নে নয়নে মিলন হলো। এবার রাধারানী ঘরে গেল।